আমার ভাইয়েরা, মহাবিশ্বের মহাবিস্ময়কর কিতাব, সেই কিতাবের নাম হচ্ছে কোরআন। জুড়ে বলেন, সেই কিতাবের নাম কি? কোরআনের চাইতে কি আর বড় কোনো কিতাব আছে? কোরআনের চাইতে কি নির্ভুল আর কোনো কিতাব আছে? কোরআনের চাইতে অসাধারণ, নির্ভুল, আশ্চর্য, বিশাল, মহান, বিজ্ঞানময়ী কিতাব আর পৃথিবীতে একটাও নাই। এই কোরআনের আলোয় যারা আলোকিত, গোটা পৃথিবীতে ধন্য বানিয়ে দিয়েছেন কে? এই কোরআনের সাথে যাদের জীবনের স্পর্শ লেগেছে, তাদেরকে সোনার মানুষ বানিয়ে দিয়েছেন কে? এই যে আমার হাতে কোরআন, এই কোরআনকে বহন করে ছোট্ট একটি কাঠের টুকরা। সেই কাঠের টুকরার নাম কি? রেহাল। মাশাআল্লাহ। আপনার ঘরের ভিতরে কোরআনকে বহন করে যেই রেহাল, অত্যন্ত ছোট্ট একটি কাঠের টুকরা। সেটা হতে পারে তুলা গাছ, সেটা হতে পারে ভেন্না কাঠ, সেটা হতে পারে আরো কম দামি যে কোনো কাঠ। কিন্তু যেই কোরআনের সাথে স্পর্শ লেগেছে, তার সম্মান, তার মর্যাদা, তার ভালোবাসা মুমিনদের হৃদয়ে বাড়িয়ে দিয়েছেন কে? ওটা পড়ে আছে, কেউ এটাকে লাথি দিবে না। ওটা পড়ে আছে, কেউ এটাকে পারিয়েও যাবে না। এটার সম্মান আছে না নাই? অনেক দামি দামি কাপড় দিয়ে ভরা মার্কেটগুলোতে একেবারেই কম দামি ছোট্ট একটি কাপড়ের টুকরা দিয়ে যদি আপনি এটাকে বাইন্ডিং করেন, সেই কাপড়টার নাম কি? গেলাফ। বলেন দেখি, যত কম দামি হোক না কেন, যত ময়লা যুক্তই হোক না কেন, যত পুরাতন একটি গিলাফ হোক না কেন, কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে গিলাফের সম্মান বহুগুণ বাড়িয়ে দিয়েছেন কে? এখন আপনারাই বলেন, সেই কোরআন যদি কেউ ঈমানের সাথে, পবিত্রতার সাথে শুধু মহব্বত করে বুকে লাগায়, সওয়াব আছে না নাই? এখন কোরআন যদি কেউ গুনগুন করে পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, সওয়াব আছে না নাই? আপনি পড়তে পারেন না, আপনি কি করবেন? গুনগুন করে যিনি পড়েন, তার পাশে যদি আপনি বসে মন লাগিয়ে কান দিয়ে যদি শোনেন, সওয়াব আছে না নাই? তিনটার সমাহার। যেই কোরআন ধরলে সওয়াব, পবিত্রতার সাথে যেই কোরআন পড়লে সওয়াব, ঈমানের সাথে যেই কোরআন শুনলেও সওয়াব, ঈমানের সাথে। এখন এই কোরআন দিয়ে যদি কেউ জীবন, সংসার এবং সমাজ সাজায়, আল্লাহ বলে ওই মানুষ আর মানুষ, সাধারণ মানুষ থাকে না। ওই মানুষ হয়ে যায় সোনার মানুষ। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে যাই, তারাও আমি আল্লাহর উপরে খুশি হয়ে যায়। তারা সাধারণ মানুষ থাকে না, তারা হয়ে যায় সোনার মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? যে সমাজের মানুষ মানব রচিত তৈরি করা আইনকে বাদ দিয়ে আল্লাহর নাজিলকৃত বিধান কোরআন দিয়ে যারা সমাজ চালায়, ওই সমাজটার কলিমা জানে উত্তরপাড়া সাধারণ সমাজ থাকে না। আল্লাহ বলে দেয়, ওই সমাজটা হয়ে যায় অসাধারণ একটি সোনার সমাজ। কিন্তু সেই কোরআন থাকার পরেও, সেই কোরআন দিয়ে যারা নামাজ পড়ে কিন্তু সমাজটাকে যারা গড়ে না, সে যত বড়ই হাজি হোক, যত বড়ই গাজী হোক, যত বড়ই নামাজি হোক, তাদের ব্যাপারে আল্লাহর চমৎকার ধমক রয়েছে। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর এক জায়গায় বলেন যালিমুন, আর এক জায়গায় বলেন ফাসিকুন। তার চেয়ে বড় ফাসিক আর কেউ হতে পারে না, তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে, তার চেয়ে বড় অস্বীকারী কাফের আর কে হতে পারে? যারা আমি আল্লাহর বিধান দিয়ে নামাজ পড়ে কিন্তু সমাজ গড়ে না, আমি আল্লাহর এই কোরআনের বিধান দিয়ে রোজা রাখে কিন্তু জীবন গড়ে না, আমি আল্লাহর এই কোরআনের বিধান দিয়ে হজ করে কিন্তু সংসার চালাই না, আমি আল্লাহর এই কোরআনের বিধান দিয়ে যাকাত দেয় কিন্তু রাষ্ট্র চালাই না, তাদের চেয়ে বড় কাফের, বেঈমান আর কেউ হতে পারে না। কার কথা? কি একটু শক্ত হয়ে গেল নাকি? এটা কি বক্তার কথা না আল্লাহর কথা? আরো জোরে বলেন, কার কথা? কি সবার কি খারাপ লাগতেছে? খুব একটা লম্বা আলোচনা হবে না ইনশাআল্লাহ।
যুবক যারা আছেন, দাঁড়িয়ে থাকতে যদি কষ্ট হয় আপনারা বসে যান। কোরআনের এই সামিয়ানায় চুপচাপ নীরবে বসে কথা শুনলেও সওয়াব, আলহামদুলিল্লাহ। আর যদি বসতে কষ্ট হয় তাহলে দাঁড়িয়েও নীরবে শুনলে কোনো সমস্যা নাই, পরিবেশ সবকিছু ঠিক আছে। আল্লাহ যেন আমাদেরকে আজকে এই মাহফিলটাকে নাজাতের জন্য জরিয়া বানিয়ে দেয়, কিয়ামতের ময়দানে ওসিলা বানিয়ে দেয়, বলি আমিন। যুবকদের জন্য সবচেয়ে বড় গাইডলাইন সেটা হচ্ছে কোরআন। এই কোরআন কি শুধুমাত্র আলেমদের জন্য এসেছে? বলেন, কোরআন কি শুধু আলেমদের জন্য?